দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব। নববর্ষ প্রকাশনা উৎসব 2025 নামে 3 দিনব্যাপী এ আয়োজন মঙ্গলবার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে শুরু হয়, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আমি ছাত্র শিবির প্রতি বছরে ডায়েরি, ক্যালেন্ডার, তারপরে হচ্ছে যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিভিন্ন বুদ্ধিভিত্তিক সাময়িকী, বিভিন্ন পত্রিকা, এছাড়াও শিশু কিশোরদের জন্য পত্রিকা, এর বাইরেও আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়বো আমাদের জন্য বিভিন্ন ধরনের পত্রিকা প্রকাশ করে, এটা প্রতি মাসেই। তো এতদিন পর্যন্ত দীর্ঘ কৃষিবাদী আমলের কারণে আমরা তো স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রমগুলো করতে পারি নাই এবং আমাদেরকে সব জায়গায় নেতিবাচক ভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আমরা আসলে কি চাই, কেন চাই এবং আমাদের কাজগুলো আমরা কিভাবে করি, এটা আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি না। উৎসবে শহীদ মামুন হোসাইন, শহীদ মাসুদ বিন হাবিব এবং শহীদ মুজাহিদুল ইসলামের নামে 3টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের বই, ইসলামী সাহিত্য, সায়েন্স ফিকশন, ক্যালেন্ডার এবং স্টিকার। শিক্ষার্থীদের পাশাপাশি স্টল ঘুরে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও। সকল ইসলামিক শক্তি ইসলামের জন্যই কাজ করে। কারো কাজটা হয়তো এক ফ্লেভারের, কারো কাজটা হয়তো আরেক ফ্লেভারের। এখানে সব ধরনের কাজ চলতে হবে এবং আমাদের হাসিনা বিরোধী ঐক্যের মতো আমাদের টোটাল ঐক্য হতে হবে অ্যান্টি ইসলামিক ফোর্সে। বিশ্ববিদ্যালয়ের জন্য একটা রঙ্গমঞ্চ, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইসলামী মূল্যবোধ ধ্বংসের একটা অবাধ ক্ষেত্র এমন হয়ে দাঁড়াইছে। আমরা মোরাল পুলিশিং করব না, কিন্তু আমরা উচ্চ নৈতিকতা চাই, যেটা ইসলামী আদর্শের সঙ্গতিপূর্ণ। আমরা কোনো সুশীলগিরি করতে চাই না এবং আমি নিজে কোনো সুশীল হতেও চাই না। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন অনেকে। তারা মনে করেন এই উদ্যোগ শিবিরের সাথে শিক্ষার্থীদের একটা মেলবন্ধন তৈরি করে, যা শিবির সম্পর্কে নেতিবাচক ধারণা ঘুচে দিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই যে প্রকাশনা উৎসব, এটা আসলেই আমাদের জন্য আসলে রাজনীতি চর্চার যে একটা নতুন ধারা, এটার এই একটা বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তাদের যে একটা বিশাল বড় একটা প্রকাশনা আছে, এটা আসলেই অবাক করার মতো। ছাত্র সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো অনেক দূরে রেখেছে এরকম বই বিক্রি বা প্রকাশ করার সুযোগ দেয় নাই। তরুণ ছাত্র সমাজ যখন আবার সেই বইগুলো ফিরে পেয়েছে অনেক আনন্দ চিত্তে, তারা আজকে সকাল থেকে আমি এখানে ছিলাম, দেখতে পাচ্ছি তারা উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করছি। আমি চাই এভাবে প্রচার প্রসার করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কে সবাই জানুক এবং সে সম্পর্কে সবাই জ্ঞান, সে সম্পর্কে বাংলাদেশ ইসলামী আচ্ছা এটা কাটে দিন। ধন্যবাদ আয়োজন ক্যাম্পাসে আয়োজন করার জন্য। আমরা এখানে পড়ার জায়গা আছে, রিডিং জায়গা আছে, সবকিছু মিলে খুবই ভালো লাগছে আর কি। 3 দিনব্যাপী এই আয়োজন শিবিরের পক্ষে ক্যাম্পাসে পুনরায় সক্রিয় হতে বড় সুযোগ বলেই মনে করছেন অনেকে। তবে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে এমন উদ্যোগ কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।